গত ৮ জানুয়ারি থেকে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্য। প্রথমে ২০ একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘন্টার ব্যবধানে তা ছড়িয়ে পড়ে ১২০০ একর এলাকায়। ইতিমধ্যে এই আগুন ছড়িয়ে পড়েছে ৩৪,০০০ একরেরও বেশি এলাকায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুযায়ী ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টার দিকে দাবানলের উৎপত্তি হয়। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। দাবানলের আগুন হলিউড হিল সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ১,৮০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে আরও ২ লাখ জনগণকে। এখন পর্যন্ত কমপক্ষে ১০,০০০ ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা দাবানলে ধ্বংস হয়ে গেছে। এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানলের তালিকায় শীর্ষে উঠে এসেছে। আনুমানিক ক্ষতি ধরা হচ্ছে $১৩৫ বিলিয়ন। ৫৩ বর্গমাইল এলাকার বসতি পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন প্যালিসেডস এলাকায় আর বাকি ৬ জন ইটনের আগুনে মারা গেছে। আলটাটোনা, মালিবু, প্যাসিফিক প্যালিসেডস ও টোপাঙ্গায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র ৩টি ঘটনায় মৃতদেহের অংশবিশেষ পাওয়া গেছে, তবে তাদের কোনো পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ডোনাল্ড ট্রাম্পকে ক্যালিফোর্নিয়ার সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে দাবানল নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক চিঠিতে তিনি ট্রাম্পকে ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের দৃশ্য দেখে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, আমাদের কোনো মানবিক বিপর্যয়কে রাজনীতির সঙ্গে যুক্ত না করা উচিত এবং ভুল তথ্য ছড়ানো উচিত নয়। ক্যালিফোর্নিয়ার দাবানলের নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টি স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর। ওদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেড ও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের একজন ক্যাপ্টেন আদাম ভান গার্পেন বলেছেন, দমকল বাহিনীর কিছু কর্মীর কাছে পর্যাপ্ত পানি নেই। আমি এটা দেখেছি। এমন পরিস্থিতিতে আমরা যা করি তা হলো অন্য জায়গা থেকে পানি এনে ট্যাঙ্কে রাখি, তবে অবশ্যই এটা অগ্নি প্রতিরোধ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। লস অ্যাঞ্জেলসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টিপাত, পরে শরৎ ও শীতকালে শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে। শক্তিশালী সান্টা আনা বাতাস গাছপালাগুলো শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে। সান্টা আনা বাতাস হলো শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস, যাকে কখনো কখনো ডেভিল উইন্ডসও বলা হয়। এই উচ্চচাপ বায়ু যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের গ্রেট বেসিন এলাকা, যা মূলত নেভাডা, ইউটাহ, আইডাহো ও দক্ষিণ পূর্ব অরেগনের ঊষর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয়। এবারের মতো বিশাল দাবানল ঠেকানোর মতো যথেষ্ট সরঞ্জামের অভাব রয়েছে। লস অ্যাঞ্জেলসের কাউন্টির ফায়ার চিফ বুধবার জানিয়েছেন, এই দাবানল মোকাবেলার মতো যথেষ্ট দমকল কর্মী তাদের নেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলস থেকে পালানো সহজ নয়। লস অ্যাঞ্জেলসের রাস্তাগুলো সংকীর্ণ, আঁকাবাঁকা, যা সেখান থেকে দ্রুত সরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। লস অ্যাঞ্জেলসে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় কাজ করে অলাভজনক সংস্থা মাইসেলফ এলএ। এই সংস্থার তথ্য কর্মকর্তা ক্রিস নেভিল বলেন, প্যালিসেডসে আসা যাওয়ার জন্য খুব বেশি রাস্তা নেই এবং এর ফলে প্রচুর সমস্যা দেখা দিয়েছে। একদমই জগাখিচুড়ি অবস্থা। এছাড়া যখন 10,000-এরও বেশি বাসিন্দা তড়িঘড়ি করে একসঙ্গে পালানোর চেষ্টা করেন, তখন প্রধান সড়কগুলো তীব্র যানজট দেখা দেয়। এই যানজট উদ্ধার কাজের গতিকে ধীর করে দেয়, যার ফলে আরও বেশি জীবন ঝুঁকিতে পড়ে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।